দৈনন্দিন কাজের মধ্যে তো গাইস কেমন আছো সবাই? আশা করছি ভালো, আমিও ভালো আছি। আজকে কিন্তু যাচ্ছি আমি, আমাদের এখানে মেলা হচ্ছে 1 মাস ধরে, সেই মেলা দেখতে যাচ্ছি। তাই চলো, অনেক দিন মানে জামা ষষ্ঠীর আগের থেকেই শুরু হয়েছে, যাবো যাবো করে আর যাওয়া হয়নি, ফাইনালি আজকে কিন্তু যাচ্ছি। তো চলো, সেজে গুজে কিন্তু আমি একদম রেডি হয়েছি। তোমাদের কিন্তু আমাদের বাড়ি থেকেই মেলাটা দেখানো যায়, একবার দেখাচ্ছি, দাঁড়াও। কিন্তু এই সোজা তো যাওয়া যাবে না, ঘুরে ঘুরে যেতে হবে, চলো দেখাই। এ দেখো মেলার লাইট কিন্তু দেখা যাচ্ছে আমাদের ঘর থেকে, দেখেছো? ওইখানেই মেলা হচ্ছে, চলো লাইট জ্বলছে, চলো দেখা হচ্ছে আর মেলায় গিয়ে। তো কিন্তু চলে এসেছি আমি মেলায়। দেখো মেলার ঢোকার পথটা এই যে তৈরি করেছে, একটু একটু কিন্তু অল্প অল্প হালকা হালকা বৃষ্টি হয়েছে একটু আগে। আর এখানে বসেছে কিন্তু ডান দিকে সেই প্লাস্টিকের যে বাসনগুলো হয় ঢাকনা, ওগুলোই। আর লেফট সাইডে দেখো এখানে কিন্তু বসেছে হচ্ছে তোমার জিলাপি, নানান রকম বাদাম, যেটা আর বছরে কিন্তু এই এই যে চাটনির দোকানটা দেখছো, মানে আচারের দোকানটা দেখছো, এই দোকানের সাইড থেকেই কিন্তু বসেছিল, মানে জিলাপি আচারের দোকানের সামনে থেকে বসেছিল। তার পরে পরেই কিন্তু রয়েছে ঘুগনি স্টল। তোমরা যে যারা ঘুগনি খেতে চাও খেতে পারো, পাপড়ি চাটও বসেছে। এবার কিন্তু চলে যাবো একটু ভেতরের দিক। ভেতরে কিন্তু আরও খাবারের অনেক দোকান আছে। দেখো এখানে কিন্তু বসেছে মোমো, আর ডান সাইডে কিন্তু এটা হচ্ছে বেড়া দেওয়া আছে, এখানে কিন্তু কোনো দোকান নেই। যেহেতু মেলারটা সেফটি রাখারও দরকার আছে, তার জন্য চারি সাইড দিয়ে কিন্তু টিন দিয়ে ঘেরা আছে। আর খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে নিচটায় কিন্তু কাঠ পাতা আছে, বৃষ্টিতে মাঠটাই কিন্তু পুরো কাদায় ভর্তি হয়ে যায়। তার জন্যই কিন্তু এই সিস্টেম করেছে। এখানে কিন্তু ঠাকুরের জিনিস দেখতে পেলে, এখানে শিবলিঙ্গ, ঠাকুরের ফটো, ঠাকুরের মালা, প্রচুর জিনিস আছে। চলো ভেতরের দিক যা যা। বা সাইডের দোকানগুলো দেখো, বেশিরভাগই দোকানগুলো বন্ধ আছে, বুঝতেই পারছো যে বৃষ্টি হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। আর এখানে ডান সাইডে দেখো অনেক রকমের জিনিস আছে, মানে সাজা গোজা বাচ্চাদের খেলনা। এখানে আছে দেখো সুন্দর সুন্দর পুতুল, বাচ্চাদের খেলনা, সব কিছু আছে। তোমাদের একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। যাক, তোমরা যদি মেলাতে আসো, এটা হচ্ছে কসবাতে বসেছে সত্যেন বোস ক্লাবের ওখানে। এ দেখো লেফট সাইডে কিন্তু ঘুগনির দোকান আছে, এই ঘুগনি বলছি, সরি ফুচকার দোকান আছে, পরে এসে খাবো। তার আগে তোমাদের পুরো মেলাটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এ দেখো এখানে আছে, দেখো সবাই কেনাকাটা করছে। তবে প্রত্যেক দিনের তুলনায় আজকে হয়তো ভিড়টা একটু কম, জানি না আমি তাড়াতাড়ি এসে গেছি না মেলায় লোক কম এসে, সেটাই বুঝতে পারছি না। এখন 8টা মতন বাজে। এ দেখো এখানে সমস্ত 20 টাকা, 30 টাকা, 50 টাকা এরকম সেল করে করে বিক্রি হচ্ছে। এখানে পাবে কিন্তু সেই বল দিয়ে গড়িয়ে যে 6 নম্বর 5 নম্বর যে নম্বর পাবে সেই নম্বরের বাসনটা পাবে, সেই গেমটা। আর এই পাশেই ছিল কিন্তু বেলুন ফাটানোর সেই গেম। আর এখানে আছে বাচ্চাদের জন্য নানান রকম নাগরদোল্লা। আর এখানে আছে টয় ট্রেনে দেখো এখানে কিন্তু একদম লোক কম, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এই যে বসেছে আইসক্রিম। দেখো আমি আবার কিন্তু রিটার্ন এদিক থেকে যাচ্ছি, তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই দোকানটা কিন্তু আগেও একবার দেখেছো। যাই হোক, চলে এলাম আর একটা নতুন দোকানে। এখানে দেখো বাচ্চাদের জিনিসই বেচি, বাচ্চাদের ছোটোবেলায় যে হাঁড়ি কড়াই হয় না, খেলাবাটি, রান্নাবাটি খেলা, সেগুলোই। তাই চলো বাচ্চাদের রান্নাবাটি খেলা দেখতে দেখতে এবার বড়দের রান্নাবাটি খেলাও চলে এসেছি, মানে বড় বাসনপত্রের দোকানে এসেছি। দেখো নানান রকম কাপ প্লেট, এখানে বেলনি আছে। দেখো এখানে কি সুন্দর কড়াইও দেখতে পাবে, আয়রন কড়াই, সাঁড়াশি। এখানে আছে গ্যাস সেভ করে, যে গ্যাস সেভার বলে, বটি, হাতা, খুন্তি, ফ্রাই প্যান, চালনি, মানে এভরিথিং, বালতি, তারপরে মানে আলু ম্যাশার, সমস্ত কিছু, মানে কুচানো, মানে আলু কুচানো, আম কুচানো যে জিনিসগুলো হয় সেগুলোও আছে, সমস্ত একই দোকানে পেয়ে যাবে। এই মেলায় সব থেকে বড় দোকান বাসনের এটাই। তাই চলো চলে যাওয়া যাক অন্য স্টলে। এখানে তার পাশেই কিন্তু রয়েছে এখানে টেডি বিয়ার। দেখো কালারফুল রং বেরঙের টেডি বিয়ার। তো এগুলো আমি নেবো কিনা জানি না, তবে মেলায় যখন এসেছি সংসারের কিছু তো জিনিস আমি নেবই, মানে আমার রান্নাঘরের জিনিস। যাই হোক, অনেক 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 কিছু। এবার কিন্তু মেলাটা আগের বছরের তুলনায় অনেক বড়। এখানে দেখো সুন্দর সুন্দর সাঁড়াশি আছে, যেহেতু আমার স্টিলের সাঁড়াশি আছে, আমার দরকার নেই, দেখছিলাম বেশ ভালো লাগছিল। আর এখানে আছে দেখো লিপস্টিক, কানের দুল, হাতের, মানে যেরকম পছন্দ হয়, কম দামের আছে, বেশি দামের আছে, সেরকম কিন্তু তোমরা কিনতে পারো। এ দেখো দেখেছো। আর একটা জিনিস খুব ভালো, নিচে কিন্তু এই যে কাঠ পেতে দিয়েছে, তার ফলে কিন্তু যতই বৃষ্টি হচ্ছে আর যাই হচ্ছে না কেন, নিচটায় কিন্তু জল জমে যাওয়ার কোনো ভয় নেই। এই চলে এলাম লাস্টে স্টিলের দোকানটায়। দেখো এখানে আছে বেলপাতা, আর হচ্ছে এখানে মানে পান পাতা, এতটাই হালকা, ধরলে মনে হচ্ছে কাগজ ধরে আছি। আর এখানে আছে নানান রকমের পিলার। তবে আজকের এগুলো আমি কিছু নেব না। আর এখানে খুব খুব সুন্দর সুন্দর চামচ দেখতে পেয়েছি, বাট এগুলো চামচটা একটু সাইজে
ছোট মনে হয়েছে আমার কাছে, ওই জন্য কিন্তু আর আমি চামচগুলো নিলাম না। তাই চলো চলে যাওয়া যাক সামনের দোকানে। এখানে দেখো নানান রকমের প্লেট আছে, ফাইবারের আছে, তারপরে এই যে তামার এই পিতল কালারের দেখতে চামচ আছে, ম্যাশার আছে। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি সমস্ত মেলা ঘুরে ফুচকা খেতে। দেখি ফুচকা আগের থেকে খাচ্ছে সবাই। বৃষ্টি বৃষ্টি তো খুব একটা আমার পছন্দ হচ্ছে না, তাও মনে হলো দেখি কীরকম খেতে। তার জন্য আমি জিজ্ঞাসা করলাম কত, বলছে 10 টাকায় 4টে। তাই আমি বললাম আমাকে পাতা দাও, দেখি ফুচকা খেয়ে দেখি কীরকম। যাই হোক সবাই তো খাচ্ছে, ইচ্ছা ছিল না, তা অনেক দিন পরে যেহেতু বাইরে বেরোলাম তার জন্য মনে ভাবি যে একটু ফুচকা খাই। তাই যাই হোক যেমন ভাবনা তেমন কাজ, আমাকে কিন্তু দিয়ে দিয়েছে ফুচকার একটা বাটি। কি বলবো গাইস, এত জঘন্য ফুচকা আমার জন্মে আমি কোনো দিনও খাইনি। আমি একটা ফুচকা খেয়ে বাদ বাকি আর খাইনি। তাই চলো মেলা প্রায় শেষের দিকে, আমার ঘোরা টোরা হয়ে গেছে। এবার বাড়ির জন্য কিন্তু নিয়ে নেব বাদাম। এখানে আমি বাদামের দরদাম করছিলাম, নিয়েছি কিন্তু 250 গ্রাম বাদাম। আর নিয়ে নেব জিলাপি। জিলাপি কিন্তু আমাদের বাড়িতে কেউ সেরকম খায় না, আমার হাজব্যান্ড খুব ভালো খায়, তার জন্য কিন্তু জিলাপি নিয়ে নেব। তাই চলো, লাল লাল একদম গরম গরম জিলাপি খেতে কিন্তু খুবই ভালো লাগে, বাট আমি কিন্তু জিলাপি খেতে অত পছন্দ করি না। তাই চলো জিলাপি নেওয়া হয়ে গেল। এবার কিন্তু বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি জিনিস কিনেছি, ছোট্ট করে একটু দেখিয়ে দিই। চলে এসেছি কিন্তু বাড়িতে, দেখো ঘেমে নিয়ে একদম একসার হয়ে গেছে। চলো এবার কি কিনেছি একটু দেখাই। এই দেখো জিলাপি, বাদাম, আর সবশেষে যেটা তোমাদের না মানে এই খুন্তিটাই আমি কিনেছি। আমার মেলা ঘোরা এইটুকুই। কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, পাশে থাকার অনুরোধ রইল। টাটা।